কোটা আন্দোলন তুঙ্গে ওঠা থেকে সরকারের পতন পর্যন্ত এই যাবৎ সহিংসতায় বাংলাদেশে 650 মানুষের প্রাণ গেছে। ছাত্র জনতা অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জেনেভা থেকে বাংলাদেশের স্থানীয় সময় দুপুরে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ ও সহিংসতা দমনে অপ্রয়োজনীয়ভাবে বল প্রয়োগের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। মানবাধিকার বিষয়ক কমিশনার এসব ঘটনার সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার উপর গুরুত্ব দিয়েছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কোটা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আন্দোলনকারীদের উপর বল প্রয়োগে উদ্বেগ প্রকাশ করে আসছিল জাতিসংঘ। জানিয়েছিল নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। এরই ধারাবাহিকতায় এই আন্দোলনে আহত নিহতের ঘটনা সহ সার্বিক বিষয়ে 10 পাতার প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। প্রতিবেদনের পটভূমির শুরুতেই সরকারের শীর্ষ পর্যায় থেকে উস্কানিমূলক বক্তব্যের কথা বলা হয়েছে, যা শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে বলে মনে করে জাতিসংঘ। ছাত্র জনতা আন্দোলনের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগের বিশ্বাসযোগ্য অভিযোগ পেয়েছে জাতিসংঘ। বলা হয়েছে, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র, বুলেট সহ নানা প্রকার প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করার চেষ্টা করা হয়। বল প্রয়োগ করা হয় নির্বিচারে। এর ফলে জুলাইয়ের 16 তারিখ থেকে আগস্টের 11 তারিখ পর্যন্ত প্রায় 650 মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গণমাধ্যম ও আন্দোলনে যুক্তদের তথ্যের ভিত্তিতে এই সংখ্যাটি জানিয়েছে সংস্থাটি। This is a pivotal moment for Bangladesh. এই প্রতিবেদন নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার এক ভিডিও বার্তায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলেছেন। To reform and revitalize the country's institutions, to heal long-standing divisions, and to promote fundamental freedoms. Accountability is key for the way forward. An inclusive, human rights-anchored approach will ensure that this transition succeeds. প্রতিবেদনের শেষে পরিস্থিতি উত্তরণে ও জনমনে আস্থা ফেরাতে 21টি পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ সহ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানে উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করার পরামর্শও আছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।